নমস্কার, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক মণ্ডল বলছি যে আমরা প্রথমে এই যে উচ্চশিক্ষা পোর্টালে যে বিভিন্ন ধরনের অ্যানোমেলিসগুলো হচ্ছে, বিভিন্ন গণ্ডগোলগুলো হচ্ছে, সেই গণ্ডগোলগুলোকে নিয়ে 11 দফা দাবি নিয়ে আজকে আমরা প্রথম গিয়েছিলাম আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে। সেখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যে গণ্ডগোলগুলো হচ্ছে সেই গণ্ডগোলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কিছু কিছু বিষয়ে ওনাদের কাছে সেই বিষয়গুলো পৌঁছেছে, তারা বললেন যে হ্যাঁ এই সমস্যাগুলো আমাদের কাছে কিছু কিছু পৌঁছেছে। আর কিছু কিছু নতুন বিষয় ছিল আর কি। ওনারা যেটা দাবি করছেন যে যে রেকমেন্ডেশনগুলো বেরোচ্ছে উচ্চশিক্ষা পোর্টালের মাধ্যমে যথেষ্ট স্বচ্ছতা রেখেই বেরোচ্ছে, এবং যে লজিকটা দিল সেই লজিকটা মোটামুটি মেনে নেওয়ার মতো লজিক আর কি। তো স্বাভাবিকভাবে এটা পরে আমরা এক্সপ্লেন করবো যে কী লজিকের উপর ভিত্তি করে তারা বলছেন যে এটা স্বচ্ছতার সঙ্গে বেরোচ্ছে। তবে কথা শুনে মনে হলো যে রেকমেন্ডেশন যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু অনেকটা ট্রান্সপারেন্টলিই বেরোচ্ছে, অনেকটা এখানে পুরোটাই ট্রান্সপারেন্টলি হচ্ছে। সমস্যা যেটা হচ্ছে যে আমরা যেটা জানালাম যে অ্যাপ্লিকেশনটা স্কুলের হেডমাস্টারের কাছে পড়ে আছে 14 দিন, তারপরে ডিআই অফিসে ফরওয়ার্ডেড হওয়ার পরেও সেখানে কিন্তু পড়ে থাকছে, আবার কখনো কখনো ডিআই অফিস থেকে ব্যাক করাচ্ছে, তাই না? তার ফলে যেটা হচ্ছে যে যারা অনেকে উপযুক্ত প্রার্থী আছেন, যারা প্রায়োরিটি ক্যাটাগরিতে আছেন, বিশেষ করে হ্যান্ডিক্যাপ থেকে আরম্ভ করে অন্যান্য যে অসুখ যাদের আছে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে ডিআইরা ফরওয়ার্ড করছে না, ইচ্ছে করে আটকে রেখেছে। তারা গভর্নমেন্ট অর্ডারের কথা বলছেন যে দিও না হলে আমরা কিন্তু ব্যাক করবো সব HOI-দের কাছে, এবং সেই ধরনের কিছু উদাহরণও আমাদের কাছে আছে। আমরা বললাম যে এই ধরনের সমস্যা যদি চলতে থাকে, সরকার যে টিচারদের ট্রান্সফার দেবে বলছে, তাহলে তো পুরো ব্যাপারটাই ব্যর্থ হবে। আপনারা এটা ইন্টারফেয়ার করুন। স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক যারা ছিলেন তারা যথেষ্ট মন দিয়ে শুনলেন ব্যাপারটা, এবং যাতে যে সমস্যাগুলো এখন হচ্ছে আগামী দিনে যে সমস্যাগুলো যাতে না হয় সেইটা ওনারা অ্যাড্রেস করার চেষ্টা করবেন বলে। আমরা তার সাথে সাথে বলেছি যে আন্ডার প্রসেসের মিউচুয়াল ট্রান্সফারে যে আন্ডার প্রসেস যারা আটকে আছে তাদের যে রেকমেন্ডেশনটা, সেই রেকমেন্ডেশনটা দেওয়ার কথা আমরা বলেছি। যেগুলো আছে আমরা SSC-কে বলেছি যে এটা তো অনেকদিন ধরে তারা ভুগছে, ইলেকশনের আগে থেকে আজ পর্যন্ত তাদেরকে আটকে ছিল, মাঝখানে আনলক করা হলো, আবার তারা রিকোয়েস্ট করে পাঠিয়ে তারা অ্যাকসেপ্ট করেছে, তারা এখন আন্ডার প্রসেসে আছে, তাদের ব্যাপারটা তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার কথা আমরা রিকোয়েস্ট করলাম SSC-কে বা স্কুল সার্ভিস কমিশনকে। তারা বললো যে তারা আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা অপেক্ষা করি এরপরে কী হয় দেখা যাবে আর কি। তারপরে যেটা হচ্ছে যেটা যে আমরা বলছি যে এই যে রেকমেন্ডেশনটা SSC দিচ্ছে, এই রেকমেন্ডেশনটা কিন্তু মাসে মাসে দিলে বা 15 দিন অন্তর দিলে তবে ভালো হয়। প্রত্যেক দিন রেকমেন্ডেশন বেরোলে একটু অসুবিধা হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণ দরখাস্ত SSC-র কাছে পৌঁছলে তারপরে যদি রেকমেন্ডেশনটা ছাড়া হয় সেটা অনেক বিজ্ঞানসম্মত হবে বলে আমরা বলেছি। সেটা ওনারা মেনে নিয়েছেন যে ঠিক আছে আমরা এটা আলোচনা করি, আলোচনা সাপেক্ষে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এটা গেল SSC-র পার্ট। সেকেন্ড পার্টে আমরা যেটা করেছি, আজকে কমিশনার সাহেবের কাছে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এসেছিলাম। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বিকাশ ভবন থেকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে SI-দের বা DI-দের, অধিকাংশ ক্ষেত্রে SI-রা বা DI-রা সেই নির্দেশকে অমান্য করছেন। তারা বেমালুম অস্বীকার করছেন যে বিকাশ ভবন থেকে এ ধরনের কিছু বলা হয়েছে। যেমন আমি বলি যে প্রায়োরিটি ট্রান্সফার 10%-এর বাইরে, এটা বিকাশ ভবন যখন DI-দের ট্রেনিংও হয়েছিল, SI-দের ট্রেনিং হয়েছিল, পরিষ্কার করে বলে দিয়েছিল। তার সত্ত্বেও DI-রা মানতে চাইছেন না, তার সত্ত্বেও SI-রা মানতে চাইছেন। যেমন আমি বলি যে সিঙ্গেল সাবজেক্ট টিচারের ক্ষেত্রে স্কুল যদি কাউকে NOC দেয়, সেক্ষেত্রে DI তাকে আটকে রাখতে পারে না বা তাকে ব্যাক করতে পারে না, কেন এটা স্কুলের উপর নির্ভর করে। সেক্ষেত্রেও দেখছি আমরা DI-রা কিন্তু ইচ্ছে করে ব্যাক করে দিচ্ছে, বা SI-রা জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে তারা ব্যাক করে দিচ্ছে। আমরা বলেছি জুনিয়র হাই স্কুলে যারা শিক্ষক আছেন বা উচ্চ মাধ্যমিক স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, শিক্ষাকর্মী, তারাও যাতে ট্রান্সফার পান সেই ব্যাপারটাও আমরা শিক্ষা দপ্তরকে উদ্যোগ নিতে বলেছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে না কেন, এটা একটা বড় প্রশ্ন। সব শিক্ষকদের মধ্যেও কিন্তু এই প্রশ্ন, সব প্রধান শিক্ষকদের কাছেও এই বড় প্রশ্ন। তার সাথে সাথে এই ট্রান্সফার সিস্টেমের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই প্রশ্ন করছেন যে গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে না কেন, কোনটা 2015 সালে GT রুল অনুযায়ী হচ্ছে না 2021 সালে যে অ্যামেন্ডেড GT রুল সেই অনুযায়ী হবে। আমরা কমিশনার সাহেবকে অনুরোধ করলাম যত তাড়াতাড়ি সম্ভব GT রুলটা আপনারা প্রকাশ করার চেষ্টা করুন, গেজেট নোটিফিকেশন প্রকাশ করার চেষ্টা করুন। এটা তাতে অনেকটা বিভ্রান্তি কেটে যাবে, তাই না? হাতে একটা সরকারি অর্ডার থাকলে DI-রাও মানা করতে পারবে না আর SI-রাও মানা করতে পারবে না, তাই না? তার সাথে সাথে আজকে আমরা বলেছি যে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে বাংলা এবং হিন্দি মিডিয়াম স্কুল যারা আছে বা বাংলা ইংলিশ মিডিয়াম স্কুল যারা আছে তারাও কিন্তু করতে পারছে না, মানে দরখাস্ত করতে পারছে না। মিউচুয়ালের ক্ষেত্রে এরকম হয়েছে যে
প্রাইমারি টিচারদের ক্ষেত্রে যারা মিউচুয়ালের জন্য দরখাস্ত করেছে তাদের 5 বছরের সার্ভিস নেওয়া হওয়ার পরেও তারা দরখাস্ত করতে পেরেছে, সেটা বিকাশ ভবন অ্যালাউ করেছে, কিন্তু এসআইরা ব্যাক করে দিচ্ছে। এটাও সমাধান করার কথা বললো যে এগুলো সবই সমাধান হবে, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। মিউচুয়াল আন্ডার প্রসেস যেগুলো আছে, আমরা এসএসসিকে বলেছি যে এটা তো অনেকদিন ধরে তারা ভুগছে, ইলেকশনের আগে থেকে আজ পর্যন্ত তাদেরকে আটকে ছিল, মাঝখানে আনলক করা হলো, আবার তারা রিকোয়েস্ট করে পাঠিয়ে তারা অ্যাকসেপ্ট করেছে, তারা এখন আন্ডার প্রসেসে আছে, তাদের ব্যাপারটা তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার কথা আমরা রিকোয়েস্ট করলাম এসএসসিকে বা স্কুল সার্ভিস কমিশনকে। তারা বললো যে তারা আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা অপেক্ষা করি, এরপরে কী হয় দেখা যাক আর কি। তারপরে যেটা হচ্ছে, যেটা যে আমরা বলছি যে এই যে রেকমেন্ডেশনটা এসএসসি দিচ্ছে, এই রেকমেন্ডেশনটা কিন্তু মাসে মাসে দিলে বা 15 দিন অন্তর দিলে তবে ভালো হয়। প্রত্যেক দিন রেকমেন্ডেশন বেরোলে একটু অসুবিধা হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণ দরখাস্ত এসএসসির কাছে পৌঁছলে তারপরে যদি রেকমেন্ডেশনটা ছাড়া হয়, সেটা অনেক বিজ্ঞানসম্মত হবে বলে আমরা বলেছি। সেটা ওনারা মেনে নিয়েছেন যে ঠিক আছে, আমরা এটা আলোচনা করি, আলোচনা সাপেক্ষ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এটা গেল এসএসসির পার্ট। সেকেন্ড পার্টে আমরা যেটা করেছি, আজকে কমিশনার সাহেবের কাছে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এসেছিলাম। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বিকাশ ভবন থেকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে এসআইদের বা ডিআইদের, অধিকাংশ ক্ষেত্রে এসআইরা বা ডিআইদের সেই নির্দেশকে অমান্য করছেন। তারা বেমালুম অস্বীকার করছেন যে বিকাশ ভবন থেকে এ ধরনের কিছু বলা হয়েছে। যেমন আমি বলি যে প্রায়োরিটি ট্রান্সফার 10%-এর বাইরে, এটা বিকাশ ভবন যখন ডিআইদের ট্রেনিংও হয়েছিল, এসআইদের ট্রেনিং হয়েছিল, পরিষ্কার করে বলে দিয়েছিল। তা সত্ত্বেও ডিআইরা মানতে চাইছেন না, তা সত্ত্বেও এসআইরা মানতে চাইছেন। যেমন আমি বলি যে সিঙ্গেল সাবজেক্ট টিচারের ক্ষেত্রে স্কুল যদি কাউকে এনওসি দেয়, সেক্ষেত্রে ডিআই তাকে আটকে রাখতে পারে না বা তাকে ব্যাক করতে পারে না, তাই না? এটা স্কুলের উপর নির্ভর করে। সেক্ষেত্রেও দেখছি আমরা ডিআইরা কিন্তু ইচ্ছে করে ব্যাক করে দিচ্ছে, বা এসআইরা জুনিয়র হাই স্কুলে কিন্তু তারা ব্যাক করে দিচ্ছে। আমরা বলেছি জুনিয়র হাই স্কুলে যারা শিক্ষক আছেন বা উচ্চ মাধ্যমিক স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, শিক্ষাকর্মী, তারাও যাতে ট্রান্সফার পান, সেই ব্যাপারটাও আমরা শিক্ষাদপ্তরকে উদ্যোগ নিতে বলেছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে না কেন, এটা একটা বড় প্রশ্ন। সব শিক্ষকদের মধ্যেও কিন্তু এই প্রশ্ন, সব প্রধান শিক্ষকদের কাছেও এই বড় প্রশ্ন। তার সাথে সাথে এই ট্রান্সফার সিস্টেমের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই প্রশ্ন করছেন যে গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে না কেন, কোনটা 2015 সালে জিডি রুল অনুযায়ী হচ্ছে না 2021 সালে যে অ্যামেন্ডেড জিডি রুল সেই অনুযায়ী হবে। আমরা কমিশনার সাহেবকে আজকে অনুরোধ করলাম যত তাড়াতাড়ি সম্ভব জিডি রুলটা আপনারা প্রকাশ করার চেষ্টা করুন। গেজেট নোটিফিকেশনকে আমরা প্রথমে এই যে উচ্চশিক্ষা পোর্টালে যে বিভিন্ন ধরনের অ্যানোমেলিসগুলো হচ্ছে, বিভিন্ন গণ্ডগোলগুলো হচ্ছে, সেই গণ্ডগোলগুলোকে নিয়ে 11 দফা দাবি নিয়ে আজকে আমরা প্রথম গিয়েছিলাম আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে। সেখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যে গণ্ডগোলগুলো হচ্ছে সেই গণ্ডগোলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কিছু কিছু বিষয়ে ওনাদের কাছে সেই বিষয়গুলো পৌঁছেছে, তারা বললে যে হ্যাঁ এই সমস্যাগুলো আমাদের কাছে কিছু কিছু পৌঁছেছে। আর কিছু কিছু নতুন বিষয় ছিল আর কি। ওনারা যেটা দাবি করছেন যে যে রেকমেন্ডেশনগুলো বেরোচ্ছে উচ্চশিক্ষা পোর্টালের মাধ্যমে যথেষ্ট স্বচ্ছতা রেখে বেরোচ্ছে, এবং যে লজিকটা দিল সেই লজিকটা মোটামুটি মেনে নেওয়ার মতো লজিক আর কি। তো স্বাভাবিকভাবে এটা পরে আমরা এক্সপ্লেন করবো যে কী লজিকের উপর ভিত্তি করে তারা বলছেন যে এটা স্বচ্ছতার সঙ্গে বেরোচ্ছে। তবে কথা শুনে মনে হলো যে রেকমেন্ডেশন যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু অনেকটা ট্রান্সপারেন্টলিই বেরোচ্ছে, অনেকটা কেন পুরোটাই ট্রান্সপারেন্টলি হচ্ছে। সমস্যা যেটা হচ্ছে যে আমরা যেটা জানালাম যে অ্যাপ্লিকেশনটা স্কুলের হেডমাস্টারের কাছে পড়ে আছে 14 দিন, তারপরে ডিআই অফিসে ফরওয়ার্ডেড হওয়ার পরেও সেখানে কিন্তু পড়ে থাকছে, আবার কখনো কখনো ডিআই অফিস থেকে ব্যাক করাচ্ছে, তাই না? তার ফলে যেটা হচ্ছে যে যারা অনেকে উপযুক্ত প্রার্থী আছেন, যারা প্রায়োরিটি ক্যাটাগরিতে আছেন, বিশেষ করে হ্যান্ডিক্যাপ থেকে আরম্ভ করে অন্যান্য যে অসুখ যাদের আছে, তাদের অ্যাপ্লিকেশনগুলোকে ডিআইরা ফরওয়ার্ড করছে না, ইচ্ছে করে আটকে রেখেছে। তারা গভর্নমেন্ট অর্ডারের কথা বলছেন যে ডিও না হলে আমরা কিন্তু ব্যাক করবো সব HOI-দের কাছে, এবং সেই ধরনের কিছু উদাহরণও আমাদের কাছে আছে। তা আমরা বললাম যে এই ধরনের সমস্যা যদি চলতে থাকে, সরকার যে টিচারদের ট্রান্সফার দেবে বলছে, তাহলে তো পুরো ব্যাপারটাই ব্যর্থ হবে। আপনারা এটা ইন্টারফেয়ার করুন। স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক যারা ছিলেন তারা যথেষ্ট মন দিয়ে শুনলেন ব্যাপারটা, এবং যাতে যে সমস্যাগুলো এখন হচ্ছে আগামী দিনে যে সমস্যাগুলো যাতে না হয় সেইটা ওনারা অ্যাড্রেস করার চেষ্টা করবেন বলে। আমরা তার সাথে সাথে বলেছি যে আন্ডার প্রসেস, মিউচুয়াল ট্রান্সফারে যে আন্ডার প্রসেস যারা আটকে আছে তাদের যে রেকমেন্ডেশনটা, সেই রেকমেন্ডেশনটা দেওয়ার কথা আমরা বলেছি। এই অর্ডার থাকলে ডিআইরাও মানা করতে পারবে না, আর এসআইরাও মানা করতে পারবে না, তাই না? তার সাথে সাথে আজকে আমরা বলেছি যে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে বাংলা এবং হিন্দি মিডিয়াম স্কুল যারা আছে বা বাংলা ইংলিশ মিডিয়াম স্কুল যারা আছে তারাও কিন্তু করতে পারছে না, মানে দরখাস্ত করতে পারছে না।
মিউচুয়ালের ক্ষেত্রে এরকম হয়েছে যে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে যারা মিউচুয়ালের জন্য দরখাস্ত করেছে তাদের 5 বছরের সার্ভিস নেওয়া হওয়ার পরেও তারা দরখাস্ত করতে পেরেছে, সেটা বিকাশ ভবন অ্যালাউ করেছে, কিন্তু এসআইটা ব্যাক করে দিচ্ছে। এটাও তো সমাধান করার কথা বললো যে এগুলো সবই সমাধান হবে, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ধাপে ধাপে আমরা কাজটা করছি আমাদের কাছে যা আছে। আর সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আপনারা শুনে অবাক হবেন, যে অবাক এবং আনন্দিতও হবেন যে কিছুক্ষণ আগেই কমিশনারের দপ্তর থেকে ভিডিও কনফারেন্স শুরু হয়েছে সমস্ত ডিআইএসআইদেরকে নিয়ে, প্রাইমারি সেকেন্ডারি ডিআই ডিপিএসসিগুলোকে নিয়ে। আমরা আজকে যে এই 11 দফা দাবি কমিশনারের কাছে তুলে দিলাম, মাননীয় কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন নিঃসন্দেহে যে এইগুলো সমস্যা আমাদের কাছেও রিপোর্টেড হচ্ছে। আমরা আজকে ভিডিও কনফারেন্সে সমস্ত ডিআইদের কাছে এগুলো আমরা ক্লিয়ার করে দেবো, আমরা এগুলো বলবো, তুলে ধরবো যে কেন এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা বারবার করে বলা সত্ত্বেও কেন এই ধরনের সমস্যা হচ্ছে। আশা করি আগামী কালকের মধ্যেই দেখবেন কিছু পরিবর্তন দেখতে পাবেন, ঠিক আছে? এইটুকু থাকলো। আর আগামী দিনে আরও যা সমস্যা হবে আপনারা আমাদেরকে রিপোর্ট করবেন, আমরা টাইম টু টাইম এসে শিক্ষা দপ্তরের বিকাশ ভবনের যাদের যাদের কাছে বলা থাকবে তাদেরকে আমরা বলবো, সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ স্যার। সিঙ্গেল টিচারের ব্যাপারটা কিছু কি উনি বললেন? সিঙ্গেল টিচারের ব্যাপারটা যেটা বলেছেন যে স্কুল যদি ছেড়ে দেন বা এনওসি দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিআইরা আটকাতে পারে, এসআইরা আটকাতে পারে। স্কুল ছড়ায় না, তাহলে সেক্ষেত্রে ওইটা বলছে যে নতুন নোটিফিকেশন না বেরোনো পর্যন্ত ওখানে কি লেখা আছে তখন কিছু করা যাবে। প্রায়োরিটির ব্যাপারটা আমরা তো কিছুক্ষণ আগেই বললাম যে প্রায়োরিটি ট্রান্সফার 10%-এর বাইরে এবং সেগুলোকে প্রায়োরিটি দিয়েই ছাড়তে হবে, সেটা ব্যবস্থা নেবে তারা। সেটা হচ্ছে যে আপনারা শুনে অবাক হবেন, যে অবাক এবং আনন্দিতও হবেন যে কিছুক্ষণ আগেই কমিশনারের দপ্তর থেকে ভিডিও কনফারেন্স শুরু হয়েছে সমস্ত ডিআইএসআইদেরকে নিয়ে, প্রাইমারি সেকেন্ডারি ডিআই ডিপিএসসিগুলোকে নিয়ে। আমরা আজকে যে এই 11 দফা দাবি কমিশনারের কাছে তুলে দিলাম, মাননীয় কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন নিঃসন্দেহে যে এইগুলো সমস্যা আমাদের কাছেও রিপোর্টেড হচ্ছে। আমরা আজকে ভিডিও কনফারেন্সে সমস্ত ডিআইদের কাছে এগুলো আমরা ক্লিয়ার করে দেবো, আমরা এগুলো বলবো, তুলে ধরবো যে কেন এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা বারবার করে বলা সত্ত্বেও কেন এই ধরনের সমস্যা হচ্ছে। আশা করি আগামী কালকের মধ্যে দেখবেন কিছু পরিবর্তন দেখতে পাবেন, ঠিক আছে? এইটুকু থাকলো। আর আগামী দিনে আরও যা সমস্যা হবে আপনারা আমাদেরকে রিপোর্ট করবেন, আমরা টাইম টু টাইম এসে শিক্ষা দপ্তরের বিকাশ ভবনের যাদের যাদের কাছে বলা দরকার তাদেরকে আমরা বলবো, সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ।